পিএইচডির জন্য কানাডা গিয়েছো, পিএইচডি করার জন্য কানাডা যেতে পারলে তুমি কোরআনে কারীম শেখার জন্য পাশের মসজিদে যেতে পারলে না? বাস্তব না বাস্তব বলেন? তাহলে কোরআনে কারীম কোন বয়সীরা শিখবে? না, সব বয়সীরা। ওই আমি তুমি সে কোরআন কোন বয়সীরা শিখবে? হযরত আবু বকর কত বয়সে শিখছেন? বৃদ্ধ বয়সে শিখছেন। তাহলে আমি কোরআন ছাড়া, আপনি কোরআন ছাড়া রওনা দিলেন, কোরআন শিখা ছাড়া কবরে রওনা দিলেন, কোরআন বোঝা ছাড়া কবরে রওনা দিলেন। আপনি নিজেই নিজের উত্তর নিজে ঠিক করুন, আপনি করবেনটা কি? কি হয়? শুধু কি বছরে একবার তাফসীরুল কোরআন মাহফিল এটা যথেষ্ট? এটা কি শেষ কথা? না, এখান থেকে সিদ্ধান্ত নেওয়া আমি কোরআন পড়বো, আমি কোরআন বুঝবো, আমি কোরআন মতো চলবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ বললে হইলেও তো কমপক্ষে দায় সারেন। আল্লাহ কবে তুই আর কয়বার কইবি ইনশাআল্লাহ? কয়বার কইবি ইনশাআল্লাহ? ও ছোটবেলা যখন বারবার তাবলীগে জামাতের সাথীরা আমাদের কাছে আসতো, কইতো কে সাল লাগাবেন নিয়ত করেন, তো লিখতেছি। আমার এক ওস্তাদ ছিল, তুই আর কবার লেখাবি? তুই যাস না, তুই আর কবার লেখাবি? এজন্য চলেন নিয়ত করি, আমি কোরআনে কারীম শিখবো, আমার সন্তানকে শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন আমি কোরআন শিখবো, আমার সন্তানকে কি করব? আমার সন্তানকে শিখাবো। আল্লাহ তাআলা আমাদেরকে মাশাআল্লাহ আমি কোরআন শিখবো। ওসি সাহেবের সৌজন্যের কথাটা আবার বলতে হবে। কোরআন কে কে পড়বে? আমিও পড়বো, তুমিও পড়বো, সেও পড়বে। কোরআন কে কে পড়বে? বলেন কোরআন তার কিতাব, কোরআন আমার কিতাব, কোরআন আমাদের সকলের কিতাব। যে যে কবরে যাবে সে কোরআন পড়বে। বলেন যে কবরে যাবে সে কি পড়বে? সে কোরআন পড়বে। এখন প্রশ্ন, হুজুর আমার পক্ষে কি এখন পুরো কিতাব পড়া সম্ভব? বলেন সম্ভব? প্রশ্ন সম্ভব? সম্ভব। কোরআনে কারীমের সর্বমোট 29টা হরফ আছে। কয়টা হরফ? 29টা হরফ, আলিফ বা তা সা ইত্যাদি। 29টা হরফ যদি একটা হরফ একদিনে শিখেন কতদিন লাগবে? হ্যাঁ, আচ্ছা 2 দিনে শিখলে কতদিন? 2 মাস ধরেন। 2 দিনে শিখলে কতদিন? 2 মাস। 3 দিনে শিখলে কতদিন? 3 মাস। আপনার জীবন থেকে কি 3 বছর যায় নাই? 3 যুগ কি আপনাদের জীবন থেকে যায় নাই? তা আপনি একটা হরফ শিখতে তো 1 দিন লাগতো। যদি একটা হরফের পিছনে 1 দিন মেহনত করেন, 1 দিনের 24 ঘন্টা, 24 ঘন্টা সমান 1440 মিনিট, 1440 মিনিট সমান 86400 সেকেন্ড। 24 ঘন্টা সমান কত? 1440 মিনিট। 1440 মিনিট সমান কত? 86400 সেকেন্ড। 86400 সেকেন্ড থেকে যদি 30টা সেকেন্ড প্রতিদিন দিয়ে দিতে পারতেন, 30 সেকেন্ডে একটা হরফ শিখতে পারতেন। 30 দিনে যদি 30 সেকেন্ড করে দিতে পারতেন, আপনি একটা করে হরফ শিখতে পারতেন। একটা করে হরফ শিখলে 30 দিনে 30টা হরফ ঠিক হয়ে যেত। 30টা হরফ ঠিক হয়ে গেলে আলহামদু আপনার ঠিক হয়ে যেত, কুল ঠিক হয়ে যেত। এবার বলুন তো দেখি, একটা হরফ শিখতে কতক্ষণ? তো দিলাম না যে জবাব দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। জবাব দেওয়ার জন্য কি থাকতে হবে বলেন? জবাব দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। কেন তুমি কোরআনে কারীম বিশুদ্ধ শিখলে না? কেন তুমি কোরআনে কারীম বিশুদ্ধ বুঝলে না? কেন তুমি কোরআনে কারীম মতো চললে না? কোরআন আমাদের জীবনের গাইড বুক। কোরআন আমাদের জীবনের গাইড বুক। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে জমিনে তাশরীফ আনছিলেন, আনার সময় রব্বে কারীম বললেন, ইহবিতু মিনহা জামিআ, যাও এখান থেকে সকলেই চলে যাও। তবে শুনো, দুনিয়া যাওয়ার পরে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে যে তোমাদের কাছে একটা কিতাব যাবে, একটা লেটার যাবে, একটা চিঠি যাবে, ফামান তাবিআ হুদায়া, এটাকে যে পড়বা, এটা বুঝবা, এটা পড়বা, এটা মতো চলবা, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে আর পথহারা হবে না, সে আবার জান্নাতে ফিরে আসবে। কি হয়? আমরা এসেছি কোথা থেকে? জান্নাত থেকে। আবার বলেন, এসেছি কোথা থেকে? জন্মের পরে বাচ্চা, পরে কালো হোক, পরে দলা হোক, যাই ইচ্ছা তাই হোক, লেকিন জন্মের পরে বাচ্চা তার চেহারা এত সুন্দর কেন? এই সত্য জান্নাত থেকে এসেছে এই জন্য। আবার ঈমানওয়ালা, আমলওয়ালা, নামাজওয়ালা যত বুড়ো হয় আবার সুন্দর হয় কেন? এই মাত্র অল্প কিছুদিন পরে সে আবার জান্নাতে চলে যাবে এই জন্য।
কি হয়? মানুষ যখন বাচ্চাকে আদর করে, দেখেন মানুষ যখন বাচ্চাকে কি করে? আদর করে। কোনো মানুষ বাচ্চাকে এভাবে আদর করে না, মাথাকে নিচে দিয়ে এভাবে দেয় না, চাচ্ছু 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 এভাবে দেয় না। কি বলে? চাচ্ছু চাচ্ছু চাচ্ছু। উপরের দিকে দেয়। বলেন কোন দিকে দেয়? বলেন বাচ্চা আদর করতে কোন দিকে মাথা দেয়? কেন মাথা দেয় উপরের দিকে? ফিতরত বলে, স্বভাব বলে, এটাকে ফিতরত বলে। ফিতরত আর স্বভাব মানুষকে বলে এ বাচ্চা নিচ থেকে আসে নাই, এটা উপর থেকে আসছে। এটা কোথা থেকে আসছে বলেন? এটা উপর থেকে আসছে। মানুষের বডি তৈরি হয় মাটি থেকে, মানুষের রূহ উপর থেকে। বলেন বডি মাটি থেকে, রূহ উপর থেকে। এই জন্য বিজ্ঞান নিবিড় পরিচর্যা করেছে, বিজ্ঞান নিবিড় পরিচর্যা করেছে হার্টবিট কখন আসে, হার্টবিট কখন আসে। যেদিন থেকে প্রথম বাচ্চা ধারণ করলো সেদিন থেকে গবেষণা শুরু হলো। বাচ্চার 4 মাস বয়স পর্যন্ত 120 দিন পর্যন্ত 1 সেকেন্ডের জন্য সেখান থেকে ক্যামেরা সরানো হয় নাই, সেখান থেকে টেলিস্কোপ সরানো হয় নাই। এক নিবিড়ে পর্যবেক্ষণ চলছে 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 চলছে। কখন যে এটা হার্টবিট আসে শুধু এটা দেখার জন্য। দেখলো যে সব বিজ্ঞান ফেল করে 120 দিন শেষ, বাচ্চা নড়ে উঠছে। কি হয়? তাইলে বোঝা গেছে এটা অন্য ভিন্ন কিছু। এজন্য সারা পৃথিবীর কোন মেডিকেলের গায়ে, সারা পৃথিবীর কোন মেডিকেলের গায়ে রুহ স্পেশালিস্ট, দেয়ার ইজ নো এনি ডাক্তার রুহ স্পেশালিস্ট। পৃথিবীর কোথাও রুহ স্পেশালিস্ট কোন ডাক্তার নাই। কি বলছি বলেন? রুহ স্পেশালিস্ট কোনো কি নাই বলেন? রুহ, তাই বলে কি রুহ নাই? বিজ্ঞান রুহ স্বীকার করে না অস্বীকার করে? স্বীকার করে, লেকিন কি নাই? আমি ডাক্তার নাই। বিজ্ঞানকে জিজ্ঞেস করেন বিজ্ঞান রুহের ধরন কেমন, বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান। বিজ্ঞান রুহের গতি কেমন, বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান। বিজ্ঞান রুহের কালার কেমন, বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান। বিজ্ঞান রুহ মোটা না চিকন, বিজ্ঞান হয়ে যাবে এই প্রশ্নের উত্তরে অজ্ঞান। বাস্তব না বাস্তব? আপনি কালকে ফেনী শহরে যান, সবচেয়ে দামি হোটেল হাসপাতালে যান, হাসপাতালের গায়ে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সব ডাক্তারদের নাম পড়েন, 2টা স্পেশালিস্ট নাই। 1 নাম্বার রুহ স্পেশালিস্ট নাই, 2 নাম্বার জিহ্বা স্পেশালিস্ট নাই। কি নাই বলেন? আর কি নাই? জিহ্বা স্পেশালিস্ট কি নাই? আশ্চর্য বিষয় হলো রুহ স্পেশালিস্ট নাই কেন আর জিহ্বা স্পেশালিস্ট নাই কেন? আশ্চর্য বিষয় হলো রুহ স্পেশালিস্ট এই জন্য নাই, রুহ রব্বে কারীম নিজের হাতে রেখে দিয়েছেন। এটা পৃথিবীর কারো পূজার জন্য দেন নাই, পৃথিবীর কারো ধরা ছোঁয়ার বাইরে। এই জন্য রুহ আসছে কখন এটা যেমন বিজ্ঞান জানে না, রুহ বের হবে কখন এটাও বিজ্ঞান জানে না। রুহ আসছে কখন এটাও বিজ্ঞান জানে না, রুহ যাবে কখন এটাও বিজ্ঞান কি জানে না। আশ্চর্য কথা, রুহ কালো না সাদা এটা জানে না, রুহ মোটা না চিকন এটাও জানে না। তাই বলি কি রুহ নাই? এবার প্রশ্ন, হোয়াট ইজ দ্য রুহ? হোয়াট ইজ দ্য রুহ? মার রুহ, রুহ কি জিনিস বলেন? প্রশ্ন কি? রুহ কি জিনিস? রুহ কি জিনিস বলেন? রুহ কি জিনিস? এবার দেখেন রুহ, আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনির রুহ, ওরা আপনাকে বিব্রত করার জন্য রুহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনাকে বিব্রত করার জন্য রুহ সম্পর্কে জিজ্ঞেস করবে। আপনি ওদের জবাবে বলে দেন কুল হুয়া মিন আমরি রাব্বি, আপনি ওদের জবাবে বলে দেন রুহ কি জিনিস জানো? আমার রবের আদেশ। বলেন রুহ কি জিনিস? আল্লাহ। রুহ কি জিনিস? এবার মায়ের পেটে রুহ আসলো কখন? 4 মাস বয়সে, ঠিক 4 মাস পুরো হয়েছে। এভাবে 4 মাস পুরো হয়েছে। ওমা কদরুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ শানের উদাহরণ না দেওয়া, বুঝাবার জন্য বলছি। ঠিক 4 মাস পুরো হয়েছি আমি, আপনি 4 মাস পুরো হয়েছে। রব ফু দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এবার বলেন আমার ফু, এটা আমি থেকে বের হয়েছে না অন্য কিছু থেকে? আপনি ফু দিয়ে দেখেন না, আমার ফু আমার থেকে বের হয়েছে। আপনি ফু দিয়ে দেখেন, এই ফু কার থেকে বের হয়েছে? এই ফু আমার অংশ। সুবহানাল্লাহ বলেন। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দেন রূহ হলো আমার রবের আদেশ। রূহ কি? এবার এই জন্যই রূহ আর কারো আদেশ মানে না।
সুবহানাল্লাহ বলেন। যদি রু আর কারো আদেশ মানতো তো বাংলাদেশের